নমস্কার বন্ধুরা, গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আজকের গল্প পলাতক পুরোহিত, লিখেছেন অন্বেষা রায়। গল্পটি কিশোর ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। শুরু করছি গল্প পলাতক পুরোহিত। পেনটা বিছানায় ছুঁড়ে দিয়ে টিঙ্কাইদা বলল, ডট পেন দিয়ে গোপ আঁকলে হবে না, ধরা পড়ে যাব। শানু শুকনো মুখে জিজ্ঞেস করলো, ধরা পড়ে যাবে মানে? কে ধরবে? টিঙ্কাইদা এবার বিরক্ত হলো। কে ধরবে আবার কি কথা? যাদের কাছে ধরা পড়ার ভয়ে মুখে ময়দা মেখে গোপ এঁকে সংসারজি, তারাই ধরে ফেলবে। জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখ না, গলি থেকে মোড় সার বেঁধে দাঁড়িয়ে আছে সব, পুরুত চুরি করবে। দিনে দিনে সরস্বতী পুজোর সকালে অন্যের পুরুত কিডন্যাপ করাটা একটা মাফিয়া চক্রে পরিণত হচ্ছে। কাল রাতে পঞ্চমী পড়তে না পড়তে মাঠে নেমে পড়েছে সব। পরেশ কাকুর ভাগ্নে সে বছর পুজো করেছিল টিনুদের বাড়িতে। পরের দিন সকালে দধিকর্মা মাখা শুরু করতে না করতে পরের বছরের জন্য প্রি বুকিং করে রেখেছিলেন ওর বাবা। কথা ছিল পঞ্চমী পড়লেই সোজা ওদের বাড়ি চলে যাবে। পারল? ঝোলা হাতে গেটের বাইরে পা রেখেছি কি রাখিনি। পিন্টুর দুই যমজ দাদা মানুষটার মুখে রুমাল চাপা দিয়ে সোজা নিয়ে গিয়ে তুলল নিজেদের বাড়ি। শেষ কথাটা বলতে গিয়ে টিঙ্কাইদার শুকনো মুখে কালশিটে পড়ল যেন। মুখ মুছতে মুছতে বলল, কিন্তু এখন কি করা? বাইরে বেরোতে গেলেই তো খপ করে ধরে ফেলবে। পুজো শেষ করতে করতে দিন শেষ হয়ে গেলে আমি সিনেমা দেখতে যাব কখন? সমস্যাটা গম্ভীর। কলেজ মোড়ের মিত্রা হলে জমজমাট একটা সিনেমা এসেছে। টিঙ্কাইদার টিউশন ক্লাসের বন্ধুদের আজ একসঙ্গে সেটাই দেখতে যাওয়ার প্ল্যান। এদিকে এখন যা অবস্থা, বাড়ি থেকে বেরিয়ে গলির মোড় অবধি পৌঁছানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। অন্তত 30 থেকে 40 জন ছেলে বিভিন্ন জায়গায় ওট পেতে আছে টিঙ্কাইকে ধরে নিয়ে নিজেদের বাড়ির সরস্বতী পুজো করাবে বলে। শানু বিরক্তিমাখা গলায় বলল, গত বছর বাপানদাদের বাড়ি পুজো করাটা কি কম সর্বনেশে কাণ্ড ছিল যে এবার তুমি একেবারে কুপন সিস্টেম চালু করে দিলে? এখন কে সামলাবে শুনি? কুপনের কথায় টিঙ্কাইকে অপ্রস্তুত দেখালো সামান্য। সে আমতা আমতা করে বলল, কি এমন অন্যায় করেছি রে? বলেছি 10 টাকা দিয়ে আগে থেকে কুপন কেটে রাখলে পুরোহিত নিয়ে চিন্তা থাকবে না। এরা যে এমন অসভ্যতা করবে তা কি জানতাম? যতজন কুপন নিয়ে এসেছে তার দ্বিগুণ লোক আমাকে চুরি করে নিয়ে যাবে বলে এসেছে। প্রথমে ভেবেছিলাম শুধু সিনেমাই দেখব, পরে বন্ধুরা বলল সিনেমা দেখতে দেখতে পপকর্ন আর পরে চিকেন রোল খাওয়া হবে, তাই টাকাটা তোলার জন্যে। চুপসানো বেলুনের মতো টিঙ্কাইয়ের গলাটা মিলিয়ে গেল শেষের দিকে। শানুও কোনো কথা খুঁজে পেল না। লোককে হাবিজাবি বুঝিয়ে টাকা রোজগার করা টিঙ্কাই এই প্রথমবার করছে না। সেবার দার্জিলিং ঘুরে এসে 1 বোতল চৌবাচ্চার জল নিয়ে হাজির হয়েছিল পাড়ার লেখাপড়ায় পিছিয়ে থাকা ছেলেদের আড্ডায়। বোতলে নাকি কাঞ্চনজঙ্ঘার পাদদেশ থেকে উৎসারিত গঙ্গার খাঁটি জল আছে। 5 টাকা দিয়ে 1 চামচ কিনে মাথায় ছিটিয়ে নিলেই পরীক্ষার দুর্দান্ত নম্বর পাওয়া 100% নিশ্চিত। লাইন দিয়ে কিনতেও শুরু করেছিল ছেলেরা। পটাপট পকেট ভরছিল টিঙ্কাই। এমন সময় স্কুলের প্রাক্তন হেড স্যার ডাক সাইটে পরিমলবাবু খবর পেয়ে উপস্থিত হয়েছিলেন। অগ্নিমূর্তি ধারণ করে তিনি বলেছিলেন, অপদার্থ মূর্খ, গঙ্গাকে তুই দার্জিলিংয়ে নিয়ে গেছিস, আবার বলছিস ওই জল মাথায় দিলে লেখাপড়া না করলেও পাশ করে যাবে? এত বড় সাহস! তারপর টিঙ্কাইয়ের কান ধরে অবিকল হাতে টানা ট্রলি ব্যাগের মতো হিড় হিড় করে টানতে টানতে গোটা এলাকা ঘোরাতে শুরু করেছিলেন। টিঙ্কাই এক ফাঁকে কোনো রকমে নিজেকে ছাড়িয়ে পালিয়ে যায়। যেতে যেতে কানে গিয়েছিল স্যারের গলা। বলেছিলেন, তোকে একদিন বাগে পাই, ভূগোল থেকে বিজ্ঞান মগজ ফুটো করে ভেতরে চালান করব।
সেই থেকে পরিমল স্যারকে এড়িয়ে চলে টিঙ্কাই। কিন্তু আজ তো পরিমল স্যার নন, গোটা পাড়া তার জন্য ওত পেতে আছে। টিঙ্কাইদের পাড়াটার ভালো নাম ডুমুর পাড়া হলেও ডাক নাম ফেলুলেন। এলাকার সমস্ত স্কুলের বেশিরভাগ ফেল করা ছেলেমেয়েরা এখানে থাকে বলে শোনা যায়। এতটা অবশ্য গুজব। এ পাড়ার ছেলেমেয়েরা লেখাপড়ায় খারাপ হলেও বছর বছর ক্লাসে থেকে যাওয়ার মতো নয় মোটেই। তবে গত বছর সব হিসেব উল্টে সকলকে চমকে দিয়েছিল বাপান। বাপান টিঙ্কাইদের প্রতিবেশী, রেকর্ড নম্বর পেয়ে নাম তুলেছিল খবরের কাগজে। সে এক দারুণ হই হই ব্যাপার। দলে দলে ছেলেরা মেয়েরা দত্তবাড়ি যাচ্ছে আর বাপানের সঙ্গে সেলফি তুলছে। টিঙ্কাইও ছিল সেই দলে। সুযোগ বুঝে গলা বাড়িয়ে সকলকে জানিয়েছিল যে বছরের শুরুতে বাপানদের বাড়ির সরস্বতী পুজোটা সেই করেছিল। উপনয়নের পরে সেটাই যে তার প্রথম পুজো, এবং সরস্বতী পুজোর সকালে যখন বাপানরা পুরুত পাচ্ছিল না, তখন টিঙ্কাই এসে তাদের কেমন উদ্ধার করেছিল, ইত্যাদি ইত্যাদি ভারী রস জবজবে করে বলেছিল সবাইকে। এখন গোটা পাড়া মুখিয়ে আছে দরজার বাইরে, টিঙ্কাই কখন বাড়ি থেকে বেরোবে। সকাল থেকে ডজন খানিক বার ডোরবেল বেজেছে টিঙ্কাইয়ের খোঁজে। শানু সকলকে একটাই জবাব দিয়েছে, টিঙ্কাইদার পেট খারাপ, বারবার বাইরে যেতে হচ্ছে। টিঙ্কাই একথায় অত্যন্ত অপমানিত বোধ করে বলেছে, তোর কি কোনো বোধভাসী নেই রে শানু? আর কোনো অসুখ ছিল না ডিকশনারিতে? শেষে পেট খারাপ কেন? জ্বর, জন্ডিস, টাইফয়েড, ম্যালেরিয়া কিচ্ছু বলতে পারলি না? শানু কাচুমাচু মুখে বলেছে, সেসব বললে যদি ওরা দেখতে চলে আসে তখন? পেট খারাপ বললে আর যাই হোক, চট করে বাথরুমে গিয়ে তো লুকিয়ে পড়তে পারবে। তবে শানুর এসব ভাবাই সার। দু একজন মাত্র এই খবরে হতাশ হয়ে ফিরেছে। বাকিরা একেবারে রক্তচোষা জোকের মতো আটকে রয়েছে দরজার বাইরে। কেউ ওষুধ কিনে এনে দিয়েছে, ওআরএস এর পানীয় হাজির করেছে, নয়তো কাঁচকলার কাঁদি এনে বলেছে। পিন্টুর ঠাকুমা তো নাতনির হাত দিয়ে চিড়ে সেদ্ধও পাঠিয়েছেন। এদিকে ঘড়ির কাঁটা ছুটছে পাগলা ষাঁড়ের মতো। টিঙ্কাই শানুর চোখে চোখ রেখে বলল, এসব বাল্যখিল্য ছেড়ে আসল মেকআপ নিতে হবে। যা তো গাবলুদার গোডাউন থেকে একটা পরচুলা নিয়ে আয়। কিছু একটা বাহানা করে পরচুলা চাইলেই দিয়ে দেবে। সঙ্গে মানানসই কোনো ড্রেস ফ্রেস থাকলেও দিয়ে দিতে বলিস। শানু সময় নষ্ট করলো না, দরজা খুলে হাঁটা লাগালো গাবলুদার দোকানের দিকে। চারিদিকে নানা আকারের সরস্বতী পুজোর প্যান্ডেল। কোথাও পুষ্পাঞ্জলি চলছে তো কোথাও স্টেজ বাঁধা হচ্ছে। ইয়াংস্টার ক্লাব সমাজসেবামূলক কাজের আয়োজন করেছে। ওদের এমন একটা ঝোঁক আছে, উৎসব যাই হোক, রক্তদান শিবির, ছানি কাটানোর ক্যাম্প বা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, কিছু না কিছুর আয়োজন করবেই। গত বছর মনসা পুজোতে ব্লিচিং পাউডারের প্যাকেট আর কার্বলিক অ্যাসিড বিলি করেছিল এলাকা সাপ মুক্ত করার উদ্দেশ্যে। এ কথা শুনে নাকি কয়েকজন আপত্তি করেছিল, বলেছিল মনসা পুজোর সঙ্গে সাপ তাড়ানো ভারী বেমানান। এইসব পুরনো কথা ভাবতে ভাবতে শানু হাঁটা লাগালো গাবলুদার দোকানের দিকে। শানুর কথা শুনে গাবলু ভুরু কুচকে বলল, আজ সব পাড়ায় সন্ধ্যাবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। অনেক জামা কাপড় পরচুলা বেরিয়ে গেছে। রাবণের 10 মাথার মুখোশ আর তীরধনুক পড়ে আছে, দিয়ে দিই। শানু ঢোক গিলল। রাবণ সেজে টিঙ্কাই তার সিনেমা দেখতে যাবে? বাসে উঠবে কিভাবে? আটকে যাবে যে। সে বলল, একটু দেখুন না, রাবণ ছাড়া আর কিছু নেই। গাবলু একটা বড় প্লাস্টিকের থলেতে মাথা ঠুকিয়ে নাড়াচাড়া করে বলল, 2টো ডাইনোসর, একটা ময়ূর আছে, চলবে? শানু তিতি বিরক্ত গলায় বলল, এসব কি বলছেন বলুন তো? ডাইনোসর, ময়ূর এসব জামা পরে বাইরে বেরোনো যায় নাকি? লোকে ভয় পাবে না? গাবলুদা মেজাজ হারালো এবার। বলল, কি রোল,
কি নাটক কিছুই তো বলতে পারছো না। ড্রেস চাইলেই এভাবে দেওয়া যায় নাকি? শানু কাচুমাচু মুখে বলল, প্লিজ দাদা একটু দেখুন না। আচ্ছা এই কান ধরছি, এবার আপনি যা দেবেন তাই চোখ বন্ধ করে নিয়ে যাব। একটা পরচুলা দেবেন শুধু। গজ গজ করতে করতে গাবলুদা আবার হাত ঢোকালো প্যাকেটে। কয়েকটা জিনিস বার করে খবরের কাগজে মুড়ে শানুর হাতে দিতে দিতে বলল, কাল বিকেলের মধ্যে ফেরত চাই কিন্তু, বলে দিলাম। বাড়ি ফেরার পথে আরো অনেকে ধরল শানুকে টিঙ্কাইয়ের খবর নেওয়ার জন্য। শানু বুদ্ধি করে বলল, খুব কাহিল হয়ে পড়েছে তো, ঘুমোচ্ছে। পুরোহিত অপহরণকারীরা বিজ্ঞের মতো মাথা নেড়ে বলল, সে তো বটেই, সে তো বটেই, ঠিক আছে, আজ তো সারা দিন পঞ্চমী থাকবে, ও উঠলেই খবর দিস, এখানেই রইলাম আমরা। শানু কোনো রকমে ঘাড় কাত করে বাড়িতে ঢুকে পড়ল, জবাব দিল না। প্যাকেট খুলে তেলে বেগুনে জ্বলে উঠল টিঙ্কাই। এসব কি জঞ্জাল এনেছিস শানু? এটা একটা পোশাক হলো আজকের দিনে ছদ্মবেশ ধরার জন্য? জিনিসগুলো দেখে শানুরও মুখ শুকিয়ে গেল। এই যে টাকের পরচুলা, সঙ্গে দলা পাকানো ধুতি আর নামাবলি। টিঙ্কাইদা দাঁত কিরমির করে বলল, এই জিনিস সঙ্গে চুরিয়ে কি আমি এবার বেপাড়ার লোকেদেরও আমাকে তুলে নিয়ে যাওয়ার জন্য নেমন্তন্ন করে নিয়ে আসবো? টিঙ্কাইদার কথা শুনে শানুর রাগ হলো একটু একটু। বলল, আমার কিছু করার নেই। কে বলেছিল বাপানদাদের বাড়িতে পুজো করতে? তখন তো দক্ষিণা পাওয়ার লোভে খুব গিয়েছিলে। সেই টাকায় পরপর 4 দিন এক চিকেন রোল খেয়েছো, সেটাও জানি। আর এখন কুপন বিক্রি করে সিনেমা দেখতে যাচ্ছ, মামি জানে। জোকের মুখে নুন পড়লো যেন। টিঙ্কাই মুহূর্তে গলা নরম করে বলল, দোষটা আমারই শানু, কিছু মনে করিস না ভাই, তোকে ভুল জায়গায় পাঠিয়েছি। যা তো ওষুধের দোকান থেকে কিছু ব্যান্ডেজ আর লিকোপ্লাস্ট কিনে নিয়ে আয়, এবার আর কোনো সমস্যা হবে না দেখিস। আয়নায় নিজের চেহারাটা ভালো করে দেখে নিশ্চিন্ত হলো টিঙ্কাই। না, কোনো পাশ থেকেই তাকে আর টিঙ্কাই বলে চেনা যাচ্ছে না। মায়ের একটা সাদা শাড়ি পায়ে এমন মুন্সিয়ানায় জড়িয়ে দিয়েছে শানু যে দূর থেকে দেখে প্লাস্টার বলেই মনে হচ্ছে। মা শানুদের বাড়ি আর বাবা অফিস ট্যুরে পাটনা যাওয়ায় বাড়িটা ফাঁকা পাওয়া গেছে। খুব যত্ন নিয়ে শানু তাকে হাত পা ভাঙা রোগী সাজিয়ে দাঁড় করিয়েছে আয়নার সামনে। টিঙ্কাই বলল, শানু সাবধানে থাকিস, মা এলে বলবি বই কিনতে গেছি, হাতে সময় কম, এক্ষুনি পৌঁছতে না পারলে সিনেমার প্রথমটুকু বাদ পড়ে যাবে। শানু তাড়াতাড়ি পথ আটকে বলল, সামনের দরজা দিয়ে বেরোবে কিভাবে? সব যে শিকারী বাঘের মতো ওত পেতে বসে আছে, চোখে দূরবীন, হাতে কুপন। কুপনের কথায় টিঙ্কাই চোয়াল শক্ত করে বলল, শোন, বাঘ হোক বা সিংহ, বাড়ি থেকে আমি বেরোবই। তুই পেছনের দরজাটা খোল, আমি পাঁচিল টপকে পাশের গলি দিয়ে বড় রাস্তায় চলে যাব। দূর থেকে দেখলে আমাকে চিনতে পারে এমন সাধ্যি ওদের নেই। শানু আর কথা খরচ না করে চটপট আদেশ পালন করলো। টিঙ্কাই সারা গায়ে জড়িয়ে থাকা ব্যান্ডেজের খোলস নিয়ে হ্যাচর প্যাচর করে পাঁচিলের ওপর উঠে পড়লো কোনো রকমে। শানু আমতা আমতা করে বলল, টিঙ্কাইদা, তোমাকে না কেমন মমি মমি দেখাচ্ছে, কেউ আবার ধরে নিয়ে জাদুঘরে ভর্তি করে দেবে না তো? টিঙ্কাই জ্বলন্ত একটা দৃষ্টি শানুর দিকে ছুড়ে লাফিয়ে নেমে পড়ল রাস্তায়। পাশের গলি ধরে বড় রাস্তায় এসে নিজেদের বাড়িটা দেখতে পেল টিঙ্কাই। বাইরে রাস্তার ওপরই বসে পড়েছে পুরোহিত ধরা লোকজন। দূরবীনে চোখ দুটো পুঁতে দিয়েছে একেবারে, সব নজর ওদের বাড়ির দিকে। মনে মনে হাসলো টিঙ্কাই, বিড়বিড় করে বলল, যত সব মূর্খের দল। এমন সময় দুটো ছেলে এসে খপ করে ওর হাতটা ধরে ফেললো। চমকে তাকাতেই টিঙ্কাই দেখলো ওরা ইয়াংস্টার ক্লাবের ছেলে। একজন উত্তেজিত গলায় বলল, দাদা, আজ আমাদের ক্লাবে অ্যাম্বুলেন্স উদ্বোধন অনুষ্ঠান শুরু হবে একটু পরেই। প্রধান অতিথি আসতে পারবেন না,
আপনি চলুন, ফিতে কাটবেন। বিস্ময়ের ধাক্কায় টিঙ্কাই প্রথমে একেবারে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। এতক্ষণ মাথার ভেতর সিনেমা, রোল, পপকর্ন ঘুরছিল, এর মধ্যে অ্যাম্বুলেন্স এলো কোথা থেকে রে বাবা? সে বলল, আমি কেন ফিতে কাটতে যাব? বয়ে গেছে, নিজেদের ফিতে নিজেরা কাটোকে যাও। ছেলে দুটো নাছোড় বান্দা বলল, না দাদা, অ্যাম্বুলেন্সের ফিতে আপনিই কাটবেন। একজন হাত পা ভাঙা লোক ছাড়া আর যোগ্য লোক কে হতে পারে এই কাজের জন্য? কথা শেষ করে টিঙ্কাইকে মুখ খোলার সুযোগ না দিয়েই চটপট ওরা পাজাকোলা করে তুলে নিয়ে গেল ওকে। ক্লাব ঘরে ঢুকে কান্না পেয়ে গেল টিঙ্কাইয়ের। তাকে অ্যাম্বুলেন্সের সামনে কাঁচি হাতে দাঁড় করিয়ে ফটাফট ছবি তোলা হচ্ছে, আর একের পর এক বিশিষ্ট অতিথিরা এসে বক্তৃতা দিয়ে যাচ্ছেন তো যাচ্ছেনই। ঘড়ির কাঁটা দুটো ভয়ঙ্কর গতিতে লাফিয়ে লাফিয়ে এগিয়ে চলেছে। টিঙ্কাই একবার কাঁদো কাঁদো সুরে বলল, আমি আর পারছি না, প্লিজ ছেড়ে দিন, মরে যাবো এবার। কেউ পাত্তা দিল না। একদম গা ঘেঁষে যে লোকটা দাঁড়িয়েছিল সে শুনতে পেয়ে বলল, কোনো ব্যাপার না ভাই, আমাদের একটা সববাহী গাড়িও আছে, ও বেলা উদ্বোধন হবে, তুমি সেই অনুষ্ঠানেও প্রধান অতিথি হতে পারো। টিঙ্কাই কটমট করে লোকটার দিকে তাকাতে সে ভারী অপ্রস্তুত হয়ে পড়ল। ঝোঁকের বসে এমন অশালীন কথা বলে ফেলাটা ঠিক হয়নি। ফিতে কাটা হাততালি পর্বের পর সবাই যখন মিষ্টি খেতে ব্যস্ত, টিঙ্কাই পা টিপে টিপে একটা ফাঁকা জায়গায় সরে এলো, ভিড় থেকে দূরে। সিনেমা শুরু হয়ে গেলেও শেষ হতে দেরি আছে। এক ছুটে বড় রাস্তায় গিয়ে বাস ধরতে পারলে আর চিন্তা নেই, বিরতির অনেক আগেই পৌঁছে যাবে। যেমন ভাবা তেমন কাজ। চটপট গায়ের ব্যান্ডেজ, মায়ের শাড়ি গা থেকে ছাড়িয়ে দৌড় দিল টিঙ্কাই। রাস্তাঘাট লোকে লোকারণ্য, বেশিরভাগই স্কুল কলেজের ছাত্রছাত্রী। সে মরিয়া হয়ে বাসের অপেক্ষা করছে। এমন সময় একটা সাদা গাড়ি এসে থামলো ঠিক ওর সামনে। দরজা খুলে দিয়ে মুখ বাড়ালো বাপান, টিঙ্কাইদের পাড়ার নক্ষত্র। এই টিঙ্কাই, কোথায় যাচ্ছিস? ভেতরে আয়। হাতে যেন চাঁদ পেল টিঙ্কাই। আহা, এই না হলে কপাল। সে গাড়িতে বসতে বসতে মনে মনে ছক কষে নিল। বাপানদা জিজ্ঞাসা করলে বলবে বই কিনতে যাচ্ছে। তার লেখাপড়ার খবর বাপানদা জানে। বাড়িতে না বলে সিনেমা দেখতে যাচ্ছে শুনলে শুধু শুধু বকাবকি করতে শুরু করে দেবে। লেখাপড়ায় ভালো বলে স্কুলে মাস্টার মশাইদের সঙ্গে খুব খাতির বাপানদার। সিনেমার কথা বলে ঝুঁকি নেওয়া যাবে না। বাপান হাসি মুখে টিঙ্কাইয়ের দিকে তাকিয়ে বলল, খুব ভালো হলো তোর সঙ্গে দেখা হয়ে, কোথায় চললি? টিঙ্কাই চোখ নামিয়ে মুখে একটু লাজুক লাজুক ভাব এনে বলল, বিজ্ঞানের কয়েকটা বই কেনার আছে, অন্যদিন তো লেখাপড়া থেকে ফুরসত পাই না, তাই আজ। কথাটা শেষ না করেই থেমে গেল। বাপান খুশি খুশি গলায় বলল, বাহ, খুব ভালো। অভিনয়টা সফল হয়েছে ভেবে টিঙ্কাইও নিশ্চিন্ত হলো। এদিকে কলেজ মোড় এসে গেছে। গাড়ি এগিয়ে যাচ্ছে দেখে টিঙ্কাই বাপানদাকে বলল, আমাকে এখানেই নামিয়ে দাও দাদা, চলে যাব। বাপানদা একগাল হেসে বলল, ধুর পাগল, এই রোদের মধ্যে ঘুরে ঘুরে বই কিনবি কিরে? বই যা লাগে আমিই তোকে দিয়ে দেবো। এখন চল, তোকে আজ একটা দারুণ জিনিস দেখাবো। রহস্যটা আচমকাই মাথার ভেতর পরিষ্কার হয়ে গেল টিঙ্কাইয়ের। সরস্বতী পুজো বলে বাপানদাও নিশ্চয়ই সিনেমা দেখতে বেরিয়েছে। টিঙ্কাইকে পেয়ে সঙ্গে নিতে চাইছে। মনে মনে একটু কষ্টও হলো। বেচারা বাপানদা সারাদিন বই মুখে বসে থাকে, সেই কারণে ওই গম্ভীর বদমেজাজি পরিমল স্যার ছাড়া আর কোনো বন্ধু নেই বোধহয়। সে গলা পরিষ্কার করে একটু গদগদ গলায় জিজ্ঞেস করলো, আমরা কোথায় যাচ্ছি বাপানদা? বাপান আবার হাসলো আগের মতো, বলল, আমরা যাচ্ছি সুভাষ কলেজের অডিটোরিয়ামে। ওখানে আজ আমরা সব বন্ধুরা মিলে একটা আলোচনা সভার আয়োজন করেছি। নানা রকম কুসংস্কার কিভাবে আমাদের হাত পা বেঁধে রাখে সেটাই উদাহরণ সহযোগে বোঝাবেন আমাদের প্রধান অতিথি। তোর বিজ্ঞান এত উৎসাহ,
চল, ভালো লাগবে। টিঙ্কাইয়ের মনে হলো চলন্ত গাড়ির দরজা খুলে লাফিয়ে পড়ে। কি আর হবে, একটু হাত পা ছড়ে যাবে। কিন্তু সিনেমার বদলে বিজ্ঞান আলোচনা সভা? ছ্যা ছ্যা, সে কি পাগল হয়েছে? সুভাষ কলেজে পৌঁছে একটা অজুহাত দিয়ে সরে পড়তে হবে বাপানদার সামনে থেকে, তাহলে যদি সিনেমা দেখা কপালে জোটে। ঘড়িটা তো দম ফেলছে না এক মুহূর্ত। কলেজের সামনে এসে গাড়ি থামতেই টিঙ্কাই তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়ল। কাচুমাচু মুখে বলল, বাপানদা, একটা কথা বলতেই ভুলে গেছি। মা ক্ষীরশহর মিষ্টান্ন ভাণ্ডার থেকে কয়েকটা প্যারা কিনে নিয়ে যেতে বলেছিল। ফেরার পথে ভুলে গেলে খুব বকা খাবো। এক ছুটে গিয়ে নিয়ে আসি। বাপানদাও নেমে পড়েছে এতক্ষণে, কিন্তু উত্তর দেওয়ার আগেই কয়েকটা ছেলে ব্যস্তভাবে এসে বাপানের কানে কানে কি সব যেন বলল। বাপান ওদের শান্ত করে টিঙ্কাইয়ের দিকে ফিরে বলল, ভাগ্যিস দেখা হয়ে গেল আজ তোর সঙ্গে, একেই বলে কপাল। যা, তবে ছুটে না এই গাড়িটা নিয়ে চলে যায় ক্ষীরশহর মিষ্টান্ন ভাণ্ডারে। আনন্দে টিঙ্কাইয়ের ইচ্ছে হলো বাপানদাকে জড়িয়ে ধরে। একটু লজ্জাও পেল। ইস, সেই গত বছর পুজো করেছিল বলে এখনো ওকে কিভাবে সম্মান করে বাপানদা। সেই গলে যাওয়ার স্বরে বলল, থ্যাংক ইউ বাপানদা, ইউ আর গ্রেট। বাপানদা ওর পিঠ চাপড়ে দিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, ড্রাইভারকে বলে দিয়েছি, প্যারা কিনে সোজা তোকে পরিমল স্যারের বাড়ি নিয়ে যাবে। টিঙ্কায়ের মনে হলো আচমকা ভূমিকম্প হলো বুঝি। মানে, আরে আজ উনি তো আমাদের প্রধান অতিথি। যে গাড়িটায় স্যারের আসার কথা ছিল সেটা খারাপ হয়ে গেছে। তুই এই গাড়িটা নিয়ে চটপট চলে যা। আমি স্যারকে তোর কথা বলে দিচ্ছি, উনি খুশি হবেন। উপড়ে ফেলা উচ্ছে গাছের মতো সিটের ওপর নেতিয়ে পড়ল টিঙ্কাই। কানের পাশে বেজে উঠল বহুদিন আগে শোনা পরিমল স্যারের গলা, তোকে একদিন বাগে পাই, ভূগোল থেকে বিজ্ঞান মগজ ফুটো করে বুঝিয়ে দেব। শেষ হলো গল্প পলাতক পুরোহিত। গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। অনেক ধন্যবাদ।